আপনাদের কি এমন হয় যে কিছু রান্না করতে গেছেন আর সেই রান্নার সাথেই সম্পর্কিত আগের কোনো ঘটনা মনে পড়ে গেল? আমার না প্রায় এমন হয়। এই যেমন ধরুন আজ আমি গরুর কলিজা রান্না করতেছি। তো গরুর কলিজা রান্না করতে গিয়ে আমার না আগের একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখনকার একটা ঘটনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। আজ রান্না করছি গরুর কলিজা। কলিজা রান্না করতে গিয়ে ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি হলাম বাবা-মার খুব আদরের মেয়ে। একটা মাত্র মেয়ে তো, বাবা-মা খুব যত্নে বড় করেছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য পরিবারে একটু আবদার বেশিই চলতো আমার। তো একবার হয়েছে কি, বাসায় গরুর মাংস রান্না করেছে, তো গরুর মাংসের মধ্যে ছিল কলিজা। মা যখন রান্না করছিল, আমি তখন দেখেছিলাম গরুর মাংসে কলিজা ছিল। তো আমি ধরেই নিয়েছিলাম খাবারের সময় আমার প্লেটে কলিজাগুলো থাকবে। কিন্তু যখন খেতে বসি, দেখি আমার প্লেটে কলিজা নাই। আমি তো যথারীতি অবাক হয়ে গেছি। কি ব্যাপার? আমার প্লেটে কলিজা নাই কেন? আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা আমার প্লেটে কলিজা কোথায়? আম্মা বলে ওইটা ভাইয়াকে দিয়েছে। আর সে কি কান্না এটা শোনার পরে! আমি মেনেই নিতে পারছিলাম না যে আমার প্লেটে কলিজা নাই, ভাইয়াকে খাওয়াই দিয়েছে সেই কলিজা। আমি তো কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। কান্না করছি আর বারবার আম্মাকে বলছি, তুমি ভাইয়াকেই বেশি ভালোবাসো, আমাকে মোটেই ভালোবাসো না। আমাকে যদি ভালোবাসতে তাহলে কলিজাগুলো তুমি আমাকেই খাওয়াইয়ে দিতে, ভাইয়াকে খাওয়াইতে না। আমার এই কান্না দেখে তো পরিবারের সবাই হাসতে হাসতে শেষ যে আমি এমন কেন করছি। আসলে আমি তখন কেমন জানি মেনে নিতে পারছিলাম না যে আমি কলিজা পাই নাই, ভাইয়া কলিজা পেয়েছে। এর পরবর্তীতে যখন মাংস রান্না হয়েছে সবার আগে আমার প্লেটেই কলিজা এসেছে। তো আজ অনেক দিন পর কলিজা রান্না করতে গিয়ে আমার সেই কথাটা মনে পড়লো। একটা সময় কলিজা খাওয়ার জন্য কত কিছু করেছি, কান্না করেছি, রাগ করেছি বাবা মার সাথে। অথচ এখন নিজে কত কিছু রান্না করি, কিন্তু খেতেই ইচ্ছা করে না। সময় আসলে মানুষকে অনেক কিছু বদলায় দেয়, অনেক কিছু শিখায়। আসলে ছোটবেলাটাই ভালো ছিল। সবকিছুর আবদার করতে পারতাম। নিজের অভিযোগগুলা জানাইতে পারতাম সবার কাছে। আর এখন নিজের অভিযোগ বলা তো দূরের কথা, অন্যের অভিযোগ শুনতে শুনতেই শেষ হয়ে যায়। মানুষের কত অদ্ভুত চাহিদা, তাই না? যখন ছোট ছিলাম তখন বড় হতে চাইতাম। এখন বড় হয়েছি, এখন ছোট হতে চাই। এখন মনে হয় আবার আগের মতো যদি মায়ের আঁচলের নিচে থাকতে পারতাম, মায়ের রান্না করা খাবার খেতে পারতাম, সব অভিযোগগুলা মায়ের কাছে তুলে ধরতে পারতাম, নিজের যত দুঃখ কষ্ট সব মাকে বলতে পারতাম, তাহলে বুঝি ভালো হতো। যেহেতু ছোটবেলায় ফিরে যাওয়া সম্ভব না, সেহেতু বড়বেলাতেই এই সময়টাকে উপভোগ করছি। যেমন আমার মা আমার জন্য করত, আমি আমার মেয়েদের জন্য করছি। এটাই আলহামদুলিল্লাহ। আমার মা আমার পছন্দের রান্না করত, আমি আমার মেয়ের পছন্দের রান্না করি। আমি আমার মার কাছ থেকেই শিখেছি কিভাবে নিজের স্বপ্নগুলো সব সন্তানের মধ্যেই লালন করতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরুর কলিজা ভুনা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো কে কে আমার মতো কলিজা ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন কলিজা ভুনা শেষ করেই কিন্তু আমি খেতে চলে এসেছি। আমি কিন্তু ঝাল খেতে ভীষণ পছন্দ করি, আপনারা সবাই জানেন। ঝাল ঝাল কলিজা ভুনার সাথে আমি বোম্বাই মরিচও নিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।